আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউটের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই জানেন বা অবগত আছেন যে আমরা ইতিপূর্বে কি ক্লাস করেছি এবং কোন ক্লাসের পরে আমাদের আজকের ক্লাসটা, যেটা আমরা জানতে পেরেছি বা একটু আগে আমরা ডিসকাশন করেছি। আমাদের ক্লাসের বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং, যেটা ইতিপূর্বে আমরা প্রথম পার্টটা শেষ করেছিলাম এবং আজকে আমরা দ্বিতীয় পার্টটা দেখব। যে এই ফেসবুক অর্গানিক মার্কেটিং সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম এবং ফেসবুক মার্কেটিং করার উদ্দেশ্যে প্রথমত আমাদেরকে যেটা করতে হয়, অর্থাৎ একটা পোস্ট ক্রিয়েট করতে হয় এবং পোস্ট ক্রিয়েট কিভাবে করতে হয়, কয়টা অংশ থাকে, সকল বিষয় আমরা পূর্বের ক্লাসে অবগত হয়েছি। আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টকে বা আমাদের পেজ বা প্রমোশন করা বা আমাদের নিজস্ব ব্র্যান্ড পরিচিতি করানোর বা আমাদের একেবারে নতুন প্রোফাইল, পেজ প্রমোশন করার উদ্দেশ্যে অর্গানিক্যালি যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এবং সেই মার্কেটিং করার প্রথম ধাপটা আমরা শিখেছি। এবং মার্কেটিং করা বলতে বোঝাচ্ছে কি বাজারজাতকরণ করা, অর্থাৎ আপনার মানুষের কাছে পৌঁছানো, অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে এবং এটার পরিচিতি বাড়ানোর উদ্দেশ্যে, অর্থাৎ প্রচার করার উদ্দেশ্য কিন্তু প্রসার ঘটানো। এটা আমরা কিন্তু সবাই জানি, মানুষ প্রচার কখন করে? প্রসার ঘটানোর জন্য। তো আমরা ঠিকই এই অর্গানিক মার্কেটিং করার উদ্দেশ্য হচ্ছে প্রসার ঘটানোর জন্য। তো এই অর্গানিক মার্কেটিং আমরা গত ক্লাসে শিখছি একটা পোস্ট ক্রিয়েট করা, এবং আজকের ক্লাসের মাধ্যমে শিখব এই পোস্টটাকে কিভাবে আমরা সম্পূর্ণ মোবাইল ব্যবহার করে মোবাইলের মাধ্যমে একেবারে ল্যাপটপের আকারে ক্লাসের প্র্যাকটিসটা করার, যেটা আমরা মোবাইলের মাধ্যমে সরাসরি আজকে দেখব যে কিভাবে এটার প্রসার ঘটাবো, অর্থাৎ এটা কি করে আমরা মার্কেটিং করব। চলুন শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ার করতেছি। তো আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত আসি যে আমরা গত ক্লাসে শিখেছি পোস্ট ক্রিয়েট করা। তাহলে পোস্ট ক্রিয়েট করে আমরা কোথায় রাখছি? আমাদের গুগল ডক্সে। কোথায় রেখেছিলাম? গুগল ডক্সে রেখেছিলাম। অর্থাৎ একটা অ্যাপস ডাউনলোড করেছিলাম যেটার নাম ছিল গুগল ডক্স। আমরা সেই গুগল ডক্সে পোস্টটাকে রেখেছিলাম। তো সেই পোস্টটাকে এখন একটু ওপেন করব। প্রথমত আপনি জানেন যে আপনি যদি বাজারে যেতে চান কোনো প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হয়? প্রথমত অবশ্যই যে প্রোডাক্টটাকে আপনি বিক্রি করবেন ওটাকে কিন্তু আপনার কাছে আনতে হয়, অর্থাৎ আপনি ওটাকে তৈরি করেন বা একটা জায়গায় রাখেন। তো এখানেও ঠিক আমরা গুগল ডক্সে রেখেছিলাম, সেখান থেকে আমরা এটাকে ওপেন করব। ওকে, তো আমরা কি করব? অবশ্যই গুগল ডক্সে গিয়ে যে জিমেইল ব্যবহার করে আমরা আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টটা রেখেছিলাম সেই ডকুমেন্টের নাম করে রেখেছিলাম, নাম দেখে তাকে ওপেন করলাম। ওপেন করার পর এই প্রোডাক্টটাকে আমরা কি করব? কপি করব। অর্থাৎ এই পোস্টটাকে আমরা যে পোস্ট ক্রিয়েট করছিলাম এটাকে সম্পূর্ণ কপি করতে হবে। এটা কেন কপি করতে হবে এটা আপনি নিশ্চিত জানেন। যে যেহেতু আমরা একটা জায়গা থেকে যখন নিই, অর্থাৎ দেখা গেল আমি একটা মোবাইল ফোন বিক্রি করব, তো আমাকে কিন্তু এটাকে, আমি জানি যে বাজারে যারা মোবাইলের শোরুম আছে ওখানে নিয়ে গেলে হয়তো এটা বিক্রি হতে পারে। তো আমাকে কিন্তু এটা অবশ্যই বাসা থেকে হাতে তুলে নিয়ে সেখানে পৌঁছাতে হবে। তো যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আপনাকে কি করতে হয়? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে কপি করতে হয়। তো আপনি কি করবেন? অবশ্যই এই পরিপূর্ণ অংশটা কপি করবেন। তো কপি করা আমরা নিচে জানি, জাস্ট একটু প্রেস করে ধরবো
একেবারে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর হচ্ছে আপনি জাস্ট এই বাটন ধরে এরকম টেনে আপনি করছিলেন, কিন্তু এখানে যেহেতু আপনি সম্পূর্ণটা লাগবে, তো আপনি সিলেক্ট অল এ ক্লিক করবেন, এরপর আপনি কপিতে ক্লিক করবেন। এটা করার সাথে সাথে আপনার কি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে। এখন এটা নিয়ে আপনি মার্কেটিং করতে চলে যাবেন। এখন মার্কেটিং করতে আমরা কোথায় যাব? ফেসবুকে, যেহেতু এটা ফেসবুক মার্কেটিং। এখন এই ফেসবুকে যাওয়ার কথা শোনার সাথে সাথেই আপনি কিন্তু চিন্তা করতেছেন যে ফেসবুক হচ্ছে কি আমাদের যে অ্যাপস, যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আর আপনি নিশ্চয় জানেন, এখন আমি সেই ফেসবুকে যাব, তাহলে কি করব? আমরা আমাদের মোবাইলের মাঝখানের বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে চলে যাব বলতে আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক অ্যাপস, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। আপনার কিন্তু মাথায় চলে আসছে যে এই অ্যাপস, হ্যাঁ অ্যাপস থেকে অবশ্যই আপনি পোস্ট করতে পারবেন, পারবেন না এরকম কিছু না। বা কিন্তু আপনি যেভাবে ল্যাপটপের যে সেটিংস গুলো বা ল্যাপটপের মতো করে আপনি কিন্তু এই ফেসবুকের অ্যাপস এর মাধ্যমে আপনি পারবেন না, বা সেখানে আপনি পাবেন না, বা অনেক অপশন আছে যেগুলো আপনি নাও পেতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে এই ক্রোম ব্রাউজার অন করতে হবে, যে ক্রোম ব্রাউজার আমরা ইতিপূর্বে গত ক্লাসে ব্যবহার করছি এবং অনেক কাজ করেছি। তো আপনার নিশ্চয়ই এটা জানা আছে। তো আপনি কি করবেন? ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর একটা নিউ ট্যাব নিয়ে, অর্থাৎ নিউ ট্যাব তো অটো এসে যাবে, এখানে এসে আপনি সার্চ করবেন facebook.com লিখে আপনি কি করবেন? সার্চ করবেন। তাছাড়া আপনি দেখতে পারবেন আপনার নিচে, অর্থাৎ ট্যাবে সার্চ বারের নিচে আপনার ফেসবুক লোগো দেওয়া থাকবে, তো এই লোগোটায় ক্লিক করলেও হবে। আমি জাস্ট লোগোতে ক্লিক করলাম। এখন আমাকে ফেসবুকে নিয়ে আসলো। এখন ধরে নেন এটা হচ্ছে, এটা ফেসবুক না, এটা হচ্ছে একটা পেজ। তো আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাই। ওকে, এটা হচ্ছে আপনার ফেসবুক। ওকে, এটা হচ্ছে কি আপনার ফেসবুক। আপনি কি করছেন? আপনার ফেসবুকে আসলেন। ফেসবুকে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট করতে হবে। এখন এই যে পোস্ট করাটা, আমরা কিন্তু পোস্ট করার বিষয়টা সবাই জানি এবং পারি। তারপরও আপনাদেরকে আমি একটা বিষয় একটু অবগত করি। সেটা হচ্ছে প্রথমত ফেসবুকের পোস্ট, অর্থাৎ আমরা ফেসবুকে পোস্ট যে করব, আগে একটু ফেসবুক সম্পর্কে ধারণা নিই। এই যে ফেসবুক, ফেসবুক সম্পর্কে আমাদের সবার জানা আছে, এটা একটা সোশ্যাল মিডিয়া। আমরা বিভিন্ন কাজে এটা ইউজ করি। কেউ জাস্ট বিনোদনের জন্য ইউজ করতেছি, কেউ কাজের জন্য ইউজ করতেছি, ভিন্ন ভিন্ন প্রকার ইউজ হচ্ছে। তো এই যে ফেসবুক, এই ফেসবুকে কিন্তু দুইটা ওয়াল আছে। ফেসবুকে কি আছে? দুইটা ওয়াল আছে। আমি এখন যেখানে আছি এটাকে বলা হয় ফেসবুকের ওয়াল, বা এটাকে আপনি এক কথায় বলেন নিউজ ফিড। আপনি কি বলেন? নিউজ ফিড বলেন। আর একটা যেটা আছে সেটাকে বলা হয় প্রোফাইল বা নিজের অল। এখন আপনি বলতে পারেন এখানে আবার ফেসবুক, তার ভিতরে আবার আমার অল বা ফেসবুকের অল কোথা থেকে আসলো? এটা তো নিয়ন্ত্রণ আমি করতেছি, তাহলে আবার কেন ফেসবুকের অল? তো এখানে আমি একটু ক্লিয়ার করি। এই যে যেখানে আমি একটু আগে দেখছেন যে আসবে, তো ঠিক একটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে। ফেসবুক যাকে তা আপনার সামনে প্রসার করাচ্ছে বা প্রচার করাচ্ছে, আপনি তাকেই আপনি দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো, এবং আপনি যেটার উপরে ইন্টারেস্টেড। এবং এখানে কোনো কিছুই স্থায়ী না, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। আর একটা অল যেটা আমাদের পার্সোনাল অল বা প্রোফাইল বলে থাকি যেটাকে, যেখানে কোনো কিছুই চেঞ্জ হয় না, আপনি যখন যেটা যেভাবে করছেন ঠিক সেভাবে থাকে।
যার জন্য সেটাকে বলা হচ্ছে নিজের ওয়াল এবং একেবারে ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি যদি বলেন সেটা কোথায় বা আমি কোথায়, প্রথমত আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ফেসবুকের অল। তাহলে আমরা নিজস্ব অলটা কোথায় পাই? জাস্ট আপনি যদি আপনার প্রোফাইল লোগো, এই যে প্রোফাইল লোগোতে যদি ক্লিক করেন আপনাকে যেখানে নিয়ে যাবে সেটাই হচ্ছে আপনার নিজের অল। জাস্ট আমি একটু এটা দেখাই। এটা দেখানোর উদ্দেশ্য আছে যেটা আপনি বিষয়টা বুঝতে পারবেন কিছুক্ষণ পরেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, জাস্ট আমি এই যে যতগুলো কাজ শিখাইছি বা দেখাইছি যত আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হারায় যায় নাই, এবং আপনার সম্পর্কে এখানে সকল কিছু আপনি যা যা দিচ্ছেন সবকিছু এখানে দেখতে পাবেন। তাহলে কি হলো, এটা আপনার নিজের অল, অর্থাৎ এখানে আপনার নিজের সকল আইডেন্টি আপনি এখানে পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন এই ফেসবুকে সম্পর্কে জানলাম এবং এই পোস্ট সম্পর্কে একটু দেখি। আমি এখন কোথায় আছি? অবশ্যই আমি আমার নিজের অলে আছি। তো আপনি চাইলে এই নিজের অলে যদি আসেন তো এখান থেকেও আপনি পোস্ট করতে পারবেন। এই যে হটস অন ইউর মাইন্ড এই লেখাটার উপরে ক্লিক করার পর আপনি পোস্ট করতে পারবেন। তবে আমরা এখান থেকে এখন যদি ফেসবুকের অলে যাই সেটা কিভাবে যেতে পারি? একটা হোম চিহ্ন দেখতে পাচ্ছেন এবং একটা ফেসবুক লোগো দেখতে পাচ্ছেন। আপনি ফেসবুক লোগোতে ক্লিক করলেও আপনি ফেসবুকের অলে চলে যাবেন। আবার আপনি যদি হোম চিহ্নটায় ক্লিক করেন, অর্থাৎ বাড়ির মতো যে চিহ্নটা দেখাচ্ছে ওইটাই ক্লিক করলেও আপনাকে ফেসবুকের অলে নিয়ে যাবে। তো জাস্ট আমি হোমে ক্লিক করলাম। এখন দেখেন আমাকে কিন্তু আবার ফেসবুকের অলে নিয়ে আসলো, অর্থাৎ দেখেন আগের কোনো পোস্ট কিন্তু এখন নাই, এটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা জানি যে আমরা ফেসবুক ওপেন করেই কিন্তু ফেসবুকের অলে থাকি, আমরা কিন্তু কোথায় যাই না, আমাদের অলে যাই না। তাহলে যেহেতু আমি যদি আমাদের অলে যেতে যাই 2টা ক্লিক বেশি দেওয়া লাগবে। তো আমরা কি করব, আমরা জাস্ট এই আমাদের ফেসবুকের অল থেকে আমরা পোস্ট করব। তাহলে কোথা থেকে পোস্ট করব এটা আমরা সবাই জানি, জাস্ট তারপর একটু দেখে নিই। যে হোয়াটস অন ইউর মাইন্ড যে লেখাটা, এই লেখাটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর একেবারে সেম, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক হবে, সেটা হচ্ছে এই যে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন যেন থাকে, তা না হলে কিন্তু আপনি ডেস্কটপ বা ল্যাপটপের মতো করে কাজ করতে পারবেন না। এখন আপনি কি করবেন, এখানে হচ্ছে পোস্ট করবেন। কি পোস্ট করবেন? ওই যে যে পোস্টটা আপনি তৈরি করছেন মার্কেটিং করার উদ্দেশ্যে, আর ওই পোস্টটাকে আমরা এইমাত্র কিন্তু কপি করে নিয়ে আসছি। তো আমরা এখন এটাকে কি করব, পেস্ট করে দেব। এখন একটু খেয়াল করেন। ওকে, আমাদের এটা পেস্ট হয়ে গেল। তবে এখন একটু বুঝতে হবে যে আমরা তো পেস্ট করলাম কিন্তু আমাদের পেস্ট করার বিষয়টা তো একটু গোলমেলে, কারণ আমাদের এখানে হচ্ছে কি আছে, 4টা অংশ আছে, কিন্তু আমরা জানি আমাদের একটা পোস্ট রেডি করতে হলে কি করতে হয়, 5টা স্টেপ দরকার, যেটা এখানে পূর্ণতা পাইনি। তাহলে আমাদের কি বাকি আছে? আমাদের বাকি আছে হচ্ছে ইমেজটা বা প্রোডাক্টের ছবিটা। তাহলে এখন আমরা ছবিটা নিব। তার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে আমাদের অডিয়েন্স যে সিস্টেমটা এটা পাবলিক করা আছে কিনা, অর্থাৎ আপনার এই পোস্টটা পাবলিক করা আছে কিনা এই অপশনটা অবশ্যই দেখে নেবেন এবং পাবলিক করে নেবেন। তো এখন আপনি কি করবেন, পোস্টার সাথে ফটোটা আনতে হবে। কিভাবে ফটোটা আনবো? এই যে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি, অর্থাৎ ওই ইসের মতো ফটোস, আমরা যারা মোবাইল ইউজ করি, উম, ছবি থাকে বা ভিডিও থাকে যে গ্যালারির ভিতর, ঠিক সেরকম একটা সিম্বল দেওয়া। তো আপনি এইটা ওপেন করবেন, অর্থাৎ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, অর্থাৎ যেখানে আপনার ফটোটা আছে সেখানে আপনি চলে যাবেন। আপনি সেখান থেকে জাস্ট ফটোটাকে আপনি নিয়ে নেবেন। আমরা হচ্ছে জাস্ট
একটা ক্যান্ডেল নিয়েছিলাম মেবি। এই যে আমাদের ফটোটা, জাস্ট এরপর এর নেক্সটে, তারপর পোস্টে ক্লিক করব। এটা আমাদের পোস্ট হয়ে গেছে, দেখেন আপনি দেখতে পাচ্ছেন। এই যে আমাদের প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে। Wait, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পোস্ট। এখন এখানে একটু খেয়াল করবেন যে এই পোস্টটা এখন আমাদের কোন ওয়ালে আছে। অবশ্যই আমরা কিন্তু নিউজ ফিডে আছি, অর্থাৎ ফেসবুকের ওয়ালে আছে। এখন আমি যদি এটা রিলোড দিই, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আর এখানে থাকবে না, অর্থাৎ এই জায়গা থেকে এটা চলে যাবে। বা আপনি যদি প্রথমবার যদি দেখেন যে এটা পোস্ট হয়নি, তাহলে অবশ্যই একটু রিলোড দেবেন। এখন রিলোডটা হচ্ছে কিভাবে দিতে হয়, জাস্ট এই উপর থেকে একটা টান দিবেন নিচের দিকে, দেখবেন যে একটা গোল একটা বাটন আসবে, ওটা ঘুরবে, এই যে যেমন আমি দেখালাম। তো জাস্ট এটা রিলোড দিবেন। এখন দেখেন যখন আমি রিলোড দিলাম, আমার কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা অর্থাৎ এই নিউজ ফিড থেকে চলে গেল। তাহলে এই প্রোডাক্টটাকে এখন আমাকে তো মার্কেটিং করতে হবে। জাস্ট আমি কি করলাম, জাস্ট ফেসবুকে পোস্ট করছি। অর্থাৎ যেমন আপনি একটা প্রোডাক্ট, অর্থাৎ যখন বাজারে কোনো প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে আসে, তখন কিন্তু এই প্রোডাক্ট আগে একটা জায়গায় গচ্ছিত থাকে, যেমন ধরেন গোডাউনে থাকে, সেখান থেকে বিভিন্ন আপনার সোর্সে চলে যায়, অর্থাৎ বিভিন্ন শোরুম বিভিন্ন দোকানে এটা ট্রান্সফার হয়ে যায়। তো এখানেও আপনাকে ধরে নিতে হবে এটা হচ্ছে, আমরা এখন ফেসবুকটাকে গোডাউন মনে করলাম, অর্থাৎ ফেসবুকে আমরা এটাকে জাস্ট এনে রাখলাম। এবার ওইখান থেকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তো এই গ্রুপে শেয়ার করার জন্য আপনাকে প্রথমত গ্রুপগুলো নির্বাচন করতে হবে। অর্থাৎ যেমন আপনি কোন দোকানে দেবেন, তাহলে আপনার অবশ্যই সেই যে দোকানের ঠিকানা জানতে হবে, দোকানটা আপনার প্রোডাক্ট চলবে কিনা, আপনার প্রোডাক্টের চাহিদা আছে কিনা, ওখানে এই সকল বিষয় জানতে হবে। তাহলে এখানে আমরা কি করি, ফেসবুকে হচ্ছে দোকান না, আমরা হচ্ছে গ্রুপে দিয়ে থাকি। গ্রুপটা হচ্ছে কি বিভিন্ন অডিয়েন্স যেখানে এক জায়গায় সীমাবদ্ধ থাকে বা এক জায়গায় মিলিত থাকে। যেমন একটা গ্রুপের মাধ্যমে অসংখ্য অডিয়েন্সকে একসাথে পাওয়া সম্ভব। আপনি নিচে জানেন, গ্রুপে একজন দুইজন থাকে না, অনেক লোক থাকে। তাহলে আপনি যখন একটা গ্রুপে কোনো কিছু সার্কুলার করতেছেন বা কোনো প্রকার বিষয়বস্তু অবগত করতেছেন, অর্থাৎ যখন কোনো কিছু ঘোষণা করতেছেন, তখন কিন্তু গ্রুপের 100 জন ব্যক্তি যদি থাকে, তো অবশ্যই 80 জন ব্যক্তি হলেও এই বিষয়টা শুনবে। তো সেই অনুসারে আমরা হচ্ছে কি করব, গ্রুপে দিব, যাতে গ্রুপ থেকে আমাদের কাস্টমার গুলো বের হয়। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, গ্রুপ নির্বাচন করব। এটা কিভাবে, প্রথমত আমরা গ্রুপের নাম লিখে সার্চ করতে হবে। কোথা থেকে সার্চ করতে হবে, এটা আমরা অনেকেই জানি, ফেসবুকের যখন কোনো ফ্রেন্ড কে খুঁজতে হয় তখন আমরা কোথা থেকে সার্চ করি, এই যে একটা সার্চ অপশন আছে, তো আপনি এই সার্চ টুল বা সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এই জায়গাটায় সার্চ করবেন। কি সার্চ করবেন, গ্রুপ। এখন আমরা যেহেতু প্রোডাক্ট কি করব, বিক্রি করব। আমার প্রোডাক্ট হচ্ছে যে এটা হচ্ছে, আপনি কোথায় বিক্রি করবেন, গ্রুপে। তাহলে আপনাকে এখন প্রোডাক্ট অনুসারে গ্রুপ নির্বাচন করতে হবে। এখন এটা হচ্ছে যেহেতু আমরা ক্যান্ডেল, এটা জাস্ট কিসের সাথে মিলতে পারে, এটা যে কেউ নিতে পারে, এটার জন্য কোনো ই নাই। হ্যাঁ, তো এখানে সব থেকে বিশেষ, যেমন ধরেন আপনি
আপনার ওই বুক রিলেটেড লিখে সার্চ করতে হবে। বা যদি আপনি ধরে নেন গাড়ির পার্টস পাতি বিক্রি করতে চান, তাহলে ওই গাড়ি রিলেটেড ফেজ আপনার সে গ্রুপ নির্বাচন করতে হবে। তো সেই অনুসারে আপনি নির্বাচন করবেন। তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করব, এবং কমন যে গ্রুপ আছে সেটা হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ, অর্থাৎ যেখানে সব সময় কেনা বেচা হয়। যেমন ধরেন আমি জানি যে এই বাজারে কেনা বিক্রি করা যায়, আবার অন্যরা জানে যে এই বাজারে প্রোডাক্ট পাওয়া যায়, যাদের প্রয়োজন তারা প্রোডাক্ট নিতে আসে, যাদের প্রয়োজন যে বিক্রি করা তারা বিক্রি করতে আসে। সেটা হচ্ছে কমন গ্রুপ, যেটা তার নাম হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ। তাহলে আপনি যদি শুধুমাত্র বাই অ্যান্ড সেল গ্রুপ লেখেন, এই গ্রুপ কিন্তু নির্বাচন করার বেলায় আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জানতে হবে। অর্থাৎ এখানেও লোকেশন ট্র্যাক করে দেওয়া যায়। যেমন আপনি যদি আহ, আপনার যদি বলে যে আপনি বাংলাদেশ, যদি বলে ইন্ডিয়া, যদি বলে বিভিন্ন সিটি, বা যদি আপনাকে কোনো এলাকা যা কিছু টার্গেট করবে, আপনি সেই অনুসারে বাই অ্যান্ড সেল গ্রুপ ফর বা ইউএসএ, অর্থাৎ যেভাবে আপনাকে টার্গেট করবে আপনাকে সেই লোকেশন দিয়ে সার্চ করতে হবে। তাহলে আমি জাস্ট এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ দিলাম, দিয়ে জাস্ট আপনি সার্চ করবেন। ওকে, সার্চ করার পর আপনি সার্চের পর আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেটা একটু খেয়াল করে দেখেন। এখানে কিন্তু শুধুমাত্র গ্রুপ আসে নাই, এখানে গ্রুপ আসছে, সেই সাথে পোস্ট আসছে, অর্থাৎ সবকিছু এলোমেলো ভাবে আসছে। তাহলে আমরা যখন কোনো কিছু একই সাথে বা যেভাবে যেভাবে চাচ্ছি সেভাবে যখন না পাই, বা অনেক কিছু যদি একসাথে থাকে, তখন আমরা ওটাকে সেকে ফেলি। তো এখানেও ফিল্টার করা যায়। কিভাবে ফিল্টার করতে হয় একটু খেয়াল করবেন। বাম সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, গ্রুপস। তো যেহেতু আমাদের কি দরকার, গ্রুপস দরকার, তো আপনি এই গ্রুপস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু তো শুধুমাত্র গ্রুপ গুলোই এখন দেখা যাচ্ছে। তাহলে এই গ্রুপের ভিতর থেকে আবার আরেকবার একটু ফিল্টার করে নিতে হবে। সেটা হচ্ছে আপনি কোন ধরনের গ্রুপ চাচ্ছেন। আমরা হচ্ছে জাস্ট পাবলিক গ্রুপ চাচ্ছি, তো এই পাবলিক গ্রুপটার আইকনটাকে অন করে দেব। কারণ এখানে কিন্তু সকল বিষয়ের গ্রুপ আছে, যার জন্য আপনি একটু জটিলতায় পড়তে পারেন। তো এখন এখান থেকে আপনি যে কোনো একটা গ্রুপ নিতে পারবেন, বা আপনি নিয়ে মার্কেটিং করতে পারবেন। তবে এই গ্রুপ নির্বাচনের বেলায় আপনাকে সতর্ক হতে হবে, এবং এই গ্রুপ নির্বাচন সম্পর্কে আপনাকে জানতে হবে। কেননা যখন তখন আপনি যে গ্রুপ মনে চাইলো আপনি দিয়ে দিলেন, অর্থাৎ দেখা গেল আপনি বিক্রি করবেন হচ্ছে আপনি বিক্রি করবেন কাপড়, আপনি নিয়ে গেলেন মাছের দোকানে, তাহলে কিন্তু আপনার ওইখানে আপনি কাস্টমার পাবেন না, বা ওখানে বিক্রি হবে না। যেমন আপনার মাছের বাজারে তো শুধু মাছই নেওয়ার উদ্দেশ্যে মানুষ যায়, ওটা কাপড় নেওয়ার জন্য যায় না। তাহলে আপনার কিন্তু উদ্দেশ্য ফলাফল জিরো। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এমন গ্রুপ নির্বাচন করতে হবে যে গ্রুপে আপনার প্রোডাক্ট গেলে এটা সামঞ্জস্য আছে, অর্থাৎ মেলে। তাহলে আপনাকে সেই গ্রুপগুলো নিতে হবে, যাই তাই নিলে হবে না। এবং এমন গ্রুপ আপনাকে নির্বাচন করতে হবে যে গ্রুপগুলো আপনাকে মূল্যায়ন করে, যেমন আপনি পোস্ট করার সাথে সাথে এটা অ্যাপ্রুভ করে। তাহলে এবার আমাদের পোস্টটাকে অ্যাপ্রুভ করবে কিনা, বা আমাদের আসলে আমরা ঠিকঠাক গ্রুপে আসতে পারলাম কিনা, এটা জানার জন্য প্রথমত আপনাকে জানতে হবে যে এই গ্রুপ কয় প্রকার, এবং গ্রুপ কোনটা কি এবং কি হতে পারে। এই যে গ্রুপগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমরা এই গ্রুপগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এবং একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ। এবার আসি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা কি।
ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হচ্ছে এমন গ্রুপ যে গ্রুপে কোনো নিয়ম কানুন বা সীমাবদ্ধতা নাই, আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনি যখন খুশি পোস্ট করতে পারবেন, সাথে সাথে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং অ্যাডমিন গ্রুপ হচ্ছে আপনি পোস্ট করার পরে ওটা ঝুলে থাকবে, অ্যাডমিন যখন চাইবে তখন এটাকে অ্যাপ্রুভ করবে, মনে চাইলে করবে, না চাইলে করবেন না। এটাকে বলা হচ্ছে অ্যাডমিন গ্রুপ। তবে এখানে এই গ্রুপ দুইটা বিভক্ত করার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি গ্রুপ ঠিকঠাক নির্বাচন না করেন, আপনি যদি অ্যাডমিন গ্রুপে দিয়ে দেন পোস্ট, দেখা গেল আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল 5 দিনের বা 7 দিনের, আর আপনি পোস্ট করে ছেড়ে দিলেন, অথচ আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করলো না, 7 দিন হয়ে গেল অ্যাপ্রুভ করলো না, তাহলে কিন্তু কি হবে, আপনার কোনো ফলাফল আসবে না, আপনার কর্ম কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না, তাহলে আপনি কিন্তু আসলে লসে আছেন। তাহলে এই যে বিষয়টা যদি আপনি না জানেন যে আপনার কিভাবে কোন গ্রুপে দিতে হবে, তাহলে জাস্ট আপনি গ্রুপে দিয়ে গেলেন, ওই গ্রুপ আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করলো না, দেখা গেল ওই গ্রুপে লোক সংখ্যা নাই, দেখা গেল এই গ্রুপ অনেক দিন যাবত বন্ধ। তো এই যে বিষয়টা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে অ্যাডমিন গ্রুপটা আমরা বুঝলাম, এবার ইনস্ট্যান্ট গ্রুপটা বুঝি। ইনস্ট্যান্ট হচ্ছে কি, আপনি জাস্ট পোস্ট করার সাথে সাথে নিয়ে নিল। তাহলে আমি বুঝতে পারলাম যে ইনস্ট্যান্ট গ্রুপ এবং অ্যাডমিন গ্রুপের সমস্যা এবং কি হতে পারে। এখন আমাকে তো এই গ্রুপগুলো চিনা শিখতে হবে, যা আমি কিভাবে অ্যাডমিন গ্রুপ চিনবো, আমি কিভাবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনবো। এই গ্রুপ চেনার জন্য আপনাকে কয়েকটা নিয়ম দেখতে হবে বা কয়েকটা পর্যবেক্ষণ করতে হবে। প্রথমত যে পর্যবেক্ষণ আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন এই প্রথম গ্রুপগুলো দেখবেন, এই গ্রুপগুলো থেকে আপনাকে প্রথম দেখতে হবে গ্রুপের মেম্বার সংখ্যা এবং দৈনিক কতটা পোস্ট এখানে অ্যাপ্রুভ হচ্ছে বা পোস্ট চলতেছে। যেমন এখানে 54K মেম্বার্স এবং 90+ পোস্ট এ ডে, অর্থাৎ একদিনে 90টার বেশি পোস্ট এই গ্রুপে প্রতিনিয়ত হচ্ছে। অর্থাৎ 90 জনের বেশি, 90টার বেশি পোস্ট এই গ্রুপে প্রতিদিন অ্যাপ্রুভ করা হচ্ছে বা এটা চলতেছে। তাহলে অবশ্যই যেখানে 90টা পোস্ট দৈনিক চলে, তাহলে এটা অবশ্যই সচল গ্রুপ এবং মেম্বার সংখ্যাও অনেক। তো প্রথম দেখায় আপনাকে কি করতে হবে, অবশ্যই আগে দেখতে হবে এইগুলো। এখন প্রশ্ন আসি, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে 80+ পোস্ট এ ডে, এই যে 80+ পোস্ট এ ডে, আবার কিছুতে আছে 90, আপনি কোথাও আবার দেখতে পাবেন 60, কোথাও দেখতে পাবেন 40, এই যে 40। তো এই যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনার একটু জানতে হবে যে এই ফার্স্ট এডের দৈনিক কতগুলো পোস্ট এক একটা গ্রুপে থাকলে এটা ইনস্ট্যান্ট পর্যায়ে পড়ে। আপনি যেখানে দেখতে পাচ্ছেন 40+ পোস্ট এডে লেখা, এই 40-র জায়গায় 10+ পোস্ট এডে থেকে শুরু করে যত উপরে যাবে কোনো সমস্যা নাই। তবে 10+ এর নিচে অর্থাৎ 9, 8, 7 এগুলো যদি থাকে, তাহলে আমরা ওই গ্রুপে ঢুকবোই না। তাহলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথম আমরা কি দেখলাম, মেম্বার সংখ্যা দেখব এবং অসংখ্য পোস্ট আছে কিনা, অর্থাৎ 10+ পোস্টের উপরে আছে কিনা এটা আমরা খেয়াল করব। তাহলে প্রথমটা দেখলাম। এখন আমার কিন্তু অগণিত গ্রুপ লাগবে, কারণ আমরা জানি যে আমার ক্লায়েন্ট ধরে নেন আপনাকে বলছে যে আপনি 150 গ্রুপে পোস্ট করেন। তাহলে 150 গ্রুপে পোস্ট করতে হলে আপনার তো এই 150 গ্রুপ ওপেন করে করে দেখতে হবে, আপনাকে এই পোস্ট দিতে হবে বা শেয়ার করতে হবে। তাহলে এখন আপনি যদি এটা এখান থেকে একটা ওপেন করলেন, আবার ওটা যাচাই করে দেখলেন মিললো না, এটা কিন্তু এখনো আমাদের যাচাই শেষ হয়নি, এটা হচ্ছে প্রথম দেখলাম। এখন দেখা গেল আমি এটা ওপেন করলাম, ওপেন করার পর দেখলাম এটা আমার মিললো না, তাহলে এই এই গ্রুপটাকে বাদ দিয়ে আবার আমাকে নতুন করে আরেকটা গ্রুপ ওপেন করে আবার সার্চ করতে হবে, আবার জাজ করে আবার আমাকে আরেকটা নিতে হবে, এভাবে কিন্তু করতে হবে। তো যেহেতু আমরা মোবাইল ইউজ করি, ল্যাপটপে তো দেখছিলাম যে এটা অনেকগুলো ট্যাবে এটা ওপেন করে রাখার সুযোগ আছে। তাহলে মোবাইলে এরকম সুযোগ আছে কিনা? হ্যাঁ, মোবাইলে অবশ্যই সুযোগ আছে। আপনি একই সাথে এই সব ট্যাবগুলোকে আপনি ওপেন করে রাখতে পারবেন।
সেটা কিভাবে একটু দেখে নিই। প্রথমত আপনি ধরে নেন এটাকে এবং এখানে সবগুলোকে নেবেন। তো প্রথমটাকে আমি নেওয়ার জন্য জাস্ট আপনি কি করবেন, এটার নামের উপরে ট্যাপ করে ধরবেন। ধরার পর এই যে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখন একটু খেয়াল করবেন প্লিজ, এই যে নিচের দিকে দুইটা ফেসবুক আইকন যুক্ত হয়েছে, এটা কিন্তু আপনি আগে দেখেন নাই বা আগে ছিল না। তাহলে দুইটা হচ্ছে কে কি, যেটার উপরে ক্রস দেওয়া এটা হচ্ছে এখন আমরা যে পেজে আছি, আর ক্রস ছাড়া ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে এই মাত্র আমি যে ট্যাবটাকে ওপেন করলাম। তো ঠিক এভাবে আমরা কি করব, কয়েকটা ট্যাব ওপেন করব। জাস্ট নামের উপরে প্রেস করব, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে ক্লিক করব, আবার ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে ক্লিক করব। অর্থাৎ আমি কিন্তু জানি না যে আমার কোনটা আসলে কার্যকরী বা ইনস্ট্যান্ট গ্রুপ। তো আমরা অগণিত গ্রুপ ওপেন করব, অর্থাৎ ট্যাবে ওপেন করে রাখবো। এটা রাখার সুবিধা হচ্ছে যে আপনি এক একটা গ্রুপ মিলবে না, জাস্ট ক্রস কেটে দিয়ে আবার একটা গ্রুপে আপনি ওপেন করতে পারবেন। তো আমি এখানে জাস্ট 4টা গ্রুপ ওপেন করলাম এবং এখান থেকে জাস্ট একটা ঢুকলাম, যে যেহেতু মেম্বার সংখ্যাও আছে, পোস্টও আছে, তো দেখা যাক। এখন এই গ্রুপটা আসার পরে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে হবে যে এই যে পোস্ট গুলো এখানে দেওয়া হচ্ছে, এই পোস্ট গুলো অর্থাৎ সময়ের ভিন্নতাটা, যে এই পোস্ট গুলো কি একই সময়ে হচ্ছে নাকি ভিন্ন ভিন্ন সময় হচ্ছে। আপনি নিশ্চিত যে অ্যাডমিন যদি নিয়ন্ত্রণ করে তাহলে সে একই টাইমেই হবে। আর মানুষ যখন নিয়ন্ত্রণ করবে, আমি যখন ইচ্ছা হলো একটা পোস্ট করলাম, আপনার যখন ইচ্ছা হলো একটা পোস্ট করলেন, এটা কিন্তু সময় ভিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু যখন অ্যাডমিন, এখন দেখা গেল অ্যাডমিন বসলো, তার আধা ঘন্টা সময় পেলো, ও আধা ঘন্টায় 20টা বা 30টা পোস্ট অ্যাপ্রুভ করলো, তাহলে টাইম কিন্তু সেম সেম থাকবে, এটা কিন্তু অনেক ডিফারেন্স থাকবে না। তাহলে আমরা কি দেখবো, সময়ের ভিন্নতাটা, অর্থাৎ কে কত সময় আগে পোস্ট করছে এটা একটু দেখতে হবে। এটা কিভাবে দেখতে হয়, যে পোস্টটা তার মাথার উপরে নাম সহ টাইম সহ দেওয়া থাকে, এই যে 1 মিনিট অর্থাৎ 1 মিনিট আগে এই পোস্টটা করছে, দেন 2 মিনিট, 3 মিনিটস অর্থাৎ এই মুহূর্তে, এই যে 20 মিনিট, 9 মিনিট, 40 মিনিট, 14। ভিন্ন ভিন্ন সময়। তাহলে আপনি কি করবেন, অবশ্যই সময়টা দেখবেন যে একই সময় নাকি ভিন্ন ভিন্ন সময়। তাহলে প্রথম হচ্ছে আমরা প্রথম দেখায় দেখব মেম্বার সংখ্যা বেশি এবং হচ্ছে আপনার পোস্ট কতটা হয় দৈনিক, এই বিষয়টা দেখার পর, অর্থাৎ 10+ পোস্টেড এর বেশি যেন হয় সেদিক খেয়াল করার পরে একটা পেজ ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, দেখতে হবে সময়ের ভিন্নতা, অর্থাৎ পূর্বে যারা পোস্ট করছে এটা কি সবাই একসাথেই দেখাচ্ছে নাকি ভিন্ন ভিন্ন সময় দেখাচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। এরপরেও যদি আপনার সন্দেহ হয় যে আসলে আমার পোস্টটা নেবে কিনা, এই বিষয়ে সন্দেহ হলে যে রাইট সামথিং লেখা দেখতে পাচ্ছেন গ্রুপের নিচে, অর্থাৎ যে কোনো একটা গ্রুপ ওপেন করলে এই লেখাটা ভেসে উঠবে। এই রাইট সামথিং এ আপনি কিছু একটা লিখবেন, যেহেতু এখানে রাইট সামথিং বলছে, আপনি ঠিক সামথিং। তো জাস্ট আমি এখানে একটা অক্ষর দিলাম এবং পোস্ট করলাম, অর্থাৎ দেখতে চাচ্ছি যে এই পোস্টটা এখানে নেয় কিনা। তো যদি এটা নেয়, অর্থাৎ আপনি তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তো দেখেন এই যে জাস্ট নাও, অর্থাৎ এই যে এসে জাস্ট নাও, অর্থাৎ এই মাত্র এটা পোস্ট হলো। তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম যে এই গ্রুপটাকে অনেকাংশে ধরা যাচ্ছে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে এখন আপনাকে এই গ্রুপে জয়েন করতে হবে। কি করতে হবে, জয়েন করতে হবে। এটা অবশ্যই করবেন, জাস্ট গ্রুপ নির্বাচন করে কিন্তু শেয়ার দিতে চলে যাবেন না। তাহলে কি করবেন, এটাকে জয়েন করবেন কিভাবে,
এই যে জয়েন গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বুঝতে পারবেন যেটা জয়েন হয়ে গেছে, যেমন এখানে এখন ইনভাইট লেখা আসতেছে, অর্থাৎ আপনার কাজ শেষ। এবার আপনি যদি কাউকে আনতে পারেন। তো এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে আপনি অলরেডি গ্রুপ নির্বাচন করছেন, গ্রুপটাকে পেয়ে গেলেন। এখন গ্রুপ তো আপনি পাইলেন, তবে এখন আপনাকে কি করতে হবে? পোস্ট করতে হবে। এখন পোস্ট করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? তো এটা একটু জাস্ট দেখে যাই আগে যে আমরা এখন কোথায় আছি, যে পেজে আছি সেই পেজের আইকন হচ্ছে এই। এখন এটাকে জাস্ট ক্রসে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমার কেটে যাবে। ক্রসে ক্লিক করলাম, কেটে গেল। দেখেন ট্যাবটা কিন্তু চলে গেছে, আরেকটা ট্যাব ওপেন হয়েছে। এভাবে ঠিক আপনি এক একটা ট্যাবে এক একটা মেইল অর্থাৎ গ্রুপ দেখবেন, সার্চ করবেন, ওটা শেষ আরেকটা নেবেন। খুব ইজি হয় এভাবে কাজ করলে। তাহলে এবার আমরা কি করব? এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে, শুধু এখন চলে যেতে হবে ফেসবুকে, কারণ ফেসবুকে আপনার পোস্টটা আছে, ওইটাকে শেয়ার করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে কি যে আপনি কার কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাবেন, আপনি সেই দোকানদারকে পেয়ে গেছেন। এখন দোকানদারের কাছে আপনাকে প্রোডাক্টটাকে পৌঁছায় দিতে হবে। তাহলে এখন কি করতে হবে? আপনাকে ফেসবুকের ওয়ালে ফিরে যেতে হবে, যেখানে আপনার পোস্টটা থাকে বা আছে, আপনি যেখানে পোস্ট করছিলেন। তাহলে কিভাবে যাবেন? জাস্ট আপনি হোম চিহ্নটা বা ফেসবুকের লোগোটায় ক্লিক করলেই হবে। আমাদের প্রোডাক্টের কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে যখন কিছুই দেখা যাচ্ছে না, তাহলে কি করা যায়? ওই যে এবার আপনি খেয়াল করেন যে আপনাকে কিন্তু দুইটা অল শিখাইছিলাম, যে ফেসবুকের অলে কিছু না থাকলেও আমাদের পার্সোনাল অলে পাওয়া যাবে। তাহলে পার্সোনাল অলে পৌঁছাতে আপনাকে কি করতে হবে? আপনার প্রোফাইল লোগোটায় ক্লিক করতে হবে। প্রোফাইল লোগো সম্পর্কে তো আমরা নিশ্চিত জানি, যে অর্থাৎ আপনার প্রোফাইলে যে ছবি দেওয়া আছে আপনি সেই অনুসারে ওপেন করবেন। তো জাস্ট আমি প্রোফাইল লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে ওয়ালে নিয়ে আসলো। এবার এখানে এসে একটু স্ক্রলিং করে আপনি নিচে আসলে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন, যেটা আমরা ফেসবুকের অলে পাই নাই, তবে এটা আপনার নিজস্ব অলে আছে। তো এখন এইটাকে আমরা একটু জাস্ট প্রথমত আগে দেখব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ পোস্টের কোথাও কোনো ভুল ফেসবুক ধরছে কিনা। কিভাবে দেখব? এই যে সি মোর লেখাটায় ক্লিক করব। লেখা ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি কোনো প্রকার রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন না। অর্থাৎ যদি এই পোস্টে কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু একটা রেড সিগন্যাল পড়তো, অর্থাৎ বানান ভুল যে কোনো সমস্যা থাকলেই এখানে সিগন্যাল দেখাতো। তাহলে আমরা দেখলাম যে না, আমাদের পোস্টে কোনো প্রকার সমস্যা নাই। এখন একটু দেখি বা এটা জাস্ট পরে দেখবো যে কিভাবে এই যে সমস্যা থাকলে এটাকে আপনি এডিট কিভাবে করতেন, এটা আমাদের জাস্ট পেইড ক্লাসে দেখানো হবে। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে শেয়ার করব। কিভাবে শেয়ার করব? পোস্ট ওপেন করলাম। ওপেন করার পর জাস্ট একটু জুম করি। আপনি প্রোডাক্টের নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন কয়টা অপশন, যেটা আমরা চিনি। এটাকে আমরা লাইক বলে জেনে থাকি, এটাকে আমরা কমেন্ট বক্স বলে জেনে থাকি, এটাকে আমরা শেয়ার হিসাবে জানি। তো আপনি কি করবেন? এই শেয়ারে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেবে। ইন্টারফেস থেকে আপনি কোথায় গ্রুপে ক্লিক করবেন, অর্থাৎ যেহেতু আমরা গ্রুপের মাধ্যমে, যেহেতু আমরা গ্রুপ নির্বাচন করে নিয়ে আসছি, তাহলে হচ্ছে আমরা এই গ্রুপ লেখাটায় ক্লিক করব। কোথায় কি আছে এগুলো দেখার দরকার নেই, জাস্ট গ্রুপ লেখাটায় ক্লিক করব। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অসংখ্য গ্রুপ দেখাচ্ছে, তবে এই মাত্র আমি যে গ্রুপে যুক্ত হলাম
এই গ্রুপটা কিন্তু আমার জানা নাই, তাহলে আমরা কি করব, গ্রুপের নামটাকে কিন্তু অবশ্যই কপি করে নিয়ে আসতে হবে। যেটা আমি এখন দেখালাম যে এই যে যখন আমি এখানে আসছি অসংখ্য গ্রুপ দেখাচ্ছে, এখন এখান থেকে যে আমাদের কোন গ্রুপটা এইমাত্র ওপেন করলাম এটা কিন্তু আপনার বা আমার কারো কিন্তু মনে নাই, তাহলে আমরা কিন্তু একটা বিপদেই পড়ে গেলাম। এখন এই গ্রুপ থেকে আমরা কিভাবে পেতে পারি, আমরা যখন কোনো গ্রুপের করব, অর্থাৎ কাজ করব, তখন অবশ্যই গ্রুপের নামকে আমরা কপি করে নিয়ে আসব। তো গ্রুপের নাম কপি করার নিয়মটা একটু দেখাই। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ফেসবুক পেজ ওপেন করে দেখাই। এই হচ্ছে গ্রুপের নাম। তো জাস্ট আপনি নামের উপরে প্রেস করবেন এবং ঠিক ওই যেভাবে আমরা কপি করি ঠিক সেইভাবে আপনি কপি করবেন। এই যে কপি করলাম, নামটা আমার কপি হয়ে গেল। তো ঠিক এইভাবে আপনাকে কি করতে হবে, অবশ্যই নামটা কপি করতে। আমি আগে করি নাই, এখন আপনাকে জাস্ট দেখালাম, আর যেহেতু ওই ট্যাবটা কেটে দিয়েছি তো সেই অনুসারে জাস্ট আমরা কপি করা বিষয়টা দেখতে পেলাম। এবার আমি জাস্ট আমার ওয়ালে চলে যাব। ওয়ালে এসে এই যে শেয়ার অপশন সেখানে ক্লিক করে গ্রুপস অপশনে ক্লিক করে এরপর আপনি এই যে দেখতে পাচ্ছেন সার্চ ফর গ্রুপস, সার্চ ফর গ্রুপস, এই লেখাটার উপরে জাস্ট আপনি যে নামটা কপি করে নিয়ে আসছেন ওইটাকে পেস্ট করে দেবেন। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, এখানে সব গ্রুপগুলো কিন্তু অলরেডি চলে গেছে, শুধুমাত্র যেটা নাম লিখছি সেটাই আসছে, যেমন আপনি দেখতে পেলেন। তাহলে এখন আপনি ওইটা জাস্ট যেটা নাম লিখছেন সেটার উপরে ক্লিক করতে পারেন। অর্থাৎ এটা কিন্তু জাস্ট আমি যেহেতু পরীক্ষা করিনি, জানি না এটা আসলে অ্যাডমিন কেনা বা ইনস্ট্যান্ট কেনা। এবার দেখেন জাস্ট যখন ক্লিক করছেন তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে পোস্ট নিয়ে নিল। এরপর আপনি কি করবেন, এটাকে পোস্ট করে দেবেন, জাস্ট পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পোস্ট হয়ে গেছে। এখন এই পোস্টটা হলো কিনা এটা দেখার জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন কোনো অপশন দেখাচ্ছে না, একটা রিলোড দিতে হবে বা রিফ্রেশ করতে হবে। এটা কিন্তু মোবাইল ইউজার বলেন বা ল্যাপটপ ডেস্কটপ ইউজার বলেন সবার জন্যই কিন্তু এই বিধানগুলো বা এই নিয়মগুলো। তাহলে এবার একটু খেয়াল করবেন, এই যে পোস্টের পায়ের নিচে দেখা যাচ্ছে অন, অর্থাৎ একটা শেয়ার করা হয়েছে গ্রুপে। এখন এখানে একটা না, আমরা তো জানি অগণিত শেয়ার করতে হবে, অসংখ্য গ্রুপে শেয়ার করতে হবে। তো যেহেতু একটা করছেন এবং এটা আসলে হয়েছে কিনা এটা দেখার জন্য কিছু নিয়ম কানুন আছে, এবং সেই সাথে এটাকে আম, স- কিভাবে আরো বেশি ভাবে অর্থাৎ বেশি গ্রুপে করা যায় এবং কিভাবে এটার সকল অ্যালগোরিদমস মেনে চলে, কিভাবে অর্গানিক মার্কেটিং করা যায় সেই বিষয়টা নিয়ে, যেমন এখানে আপনার যে প্রোডাক্ট, অর্থাৎ এই যে আপনি প্রোডাক্টটাকে যে মার্কেটিং করলেন বা শেয়ার করলেন, যে গ্রুপে শেয়ার করলেন এই গ্রুপের ডাটাগুলো কিন্তু আপনার প্রয়োজন। অর্থাৎ আপনার ক্লায়েন্টকে এটা রিপোর্ট শিট তৈরি করে দিতে হয় যে আপনি যে গ্রুপগুলোতে শেয়ার করছেন আপনি সেই গ্রুপগুলোর নাম ঠিকানা, অর্থাৎ তাদের এদের লিংক, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের
রিপোর্ট শিটে ওপেন করতে হয় বা রিপোর্ট শিটে এটা দেখাতে হয়। তাহলে এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে যে কিভাবে রিপোর্ট শিট তৈরি করতে হয়। এবং এই যে অর্গানিক মার্কেটিং আমরা শিখতেছি, জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করা শিখলাম এবং ফেসবুকের মাধ্যমে এটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করা শিখছি। তো এই যে শেয়ার করার বিষয়টা, এটা আমরা জানতে পেরেছি যে এই শেয়ার কিন্তু একটা দুইটা শেয়ারের উপরে লিপিবদ্ধ না বা সীমারেখা না, অগণিত শেয়ার করার অপশন আসে। তবে এই অগণিত শেয়ার করতে হলে ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে ফেসবুক এটাকে অ্যালাউ করে না। অর্থাৎ এই যে আপনি একটা প্রোডাক্ট যখন শেয়ার করেন, তখন যে লিঙ্কটা ব্যবহার করে থাকেন, অর্থাৎ প্রোডাক্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা অনলি 5টা গ্রুপে শেয়ার করা যায়, আর কোনো গ্রুপে এটা শেয়ার করার কোনো ক্ষমতা নাই। তাহলে আপনি যদি 5টা গ্রুপে শেয়ার করতে হয়, তবে আপনি কিভাবে এটার কাজ সম্পূর্ণ করবেন? যেহেতু লিঙ্ক তো ক্লায়েন্ট একটাই দেয়, লিঙ্ক তো আর 5টা দেয় না বা 15টা দেয় না। তাহলে এই একটা লিঙ্ক ব্যবহার করে কিভাবে আমি 50টা বা 150টা গ্রুপে আমি লিড দিতে পারি, বা এতটা গ্রুপে আমি কিভাবে মার্কেটিং করতে পারি? এটার জন্য একটা পদ্ধতি আছে যেটাকে আমরা নাম দিয়েছি লিঙ্ক মাস্কিং। তো এটার উপরে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থাকবে, অর্থাৎ এই মুহূর্তে এটার অংশ না। তো যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো অবশ্যই আপনারা জাস্ট এতটুকু জেনে রাখেন যে অর্গানিক মার্কেটিং কিন্তু এখনো সম্পূর্ণ না। অর্থাৎ এই মার্কেটিং এর বিশেষ একটা বিষয় আছে যেটা না জানলে মার্কেটিং আপনার অসম্পূর্ণ। অর্থাৎ এই লিঙ্কটার প্রসার ঘটানো, অর্থাৎ একটা লিঙ্ককেই কিভাবে এটার চেঞ্জ করে নিতে হয়, এটা কিন্তু লিঙ্ক শর্টনার না, এটা বিভিন্ন ভাবে, অর্থাৎ একটা প্রসেসিং এর মাধ্যমে এটার কাজ করে নিতে হয়, যেটা করার মাধ্যমে ফেসবুক অ্যালগোরিদম অনুসারে ফেসবুকের কোনো স্ট্রাইক আসে না, বা ফেসবুক এটাকে নিয়ে কোনো সমস্যাগ্রস্ত বা সমস্যা আপনাকে করে না। তো যাই হোক, আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে ফেসবুক, আমরা জাস্ট যতটুকু শেখালাম এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং করার প্রথম একটা স্টেপ। যে প্রথমত একটা ফেসবুক মার্কেটিং করার উদ্দেশ্যে একটা পোস্ট ক্রিয়েট করতে হয় এবং সেটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয়। এবং কোন গ্রুপগুলোতে শেয়ার করতে হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপের বৈশিষ্ট্য কি? প্রথমত এটার মেম্বার সংখ্যা দেখতে হবে এবং 10+ পোস্ট এ ডে এটার উপরে থাকতে হবে। দ্বিতীয়ত, ওপেন করার পর দেখতে হবে পেজের পোস্টের সময়ের ভিন্নতা। এবং তৃতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একেবারে ওভার শিওর হওয়ার জন্য একটা পোস্ট করে দিতে হবে যে পোস্টটা অ্যাপ্রুভ সাথে সাথে দেয় কিনা। এটা যখন আপনি জাস্টিফাই করবেন, এরপর আপনি এখানে শেয়ার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ফেসবুক মার্কেটিং এর পোস্ট তৈরি করা এবং শেয়ার পদ্ধতি। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।